রাস্তার উপরে রথযাত্রা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রথযাত্রা, আর বাংলার মুসলমান পাকড়া এমন অপরাধ করেছে, শত শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। দাঙ্গা বাঁধানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশের উচিত ছিল একটু পেছনটা লাল করে দেওয়া। তারপরে যখন বাবরি মসজিদটাকে সুপ্রিম কোর্ট বললো এটা দূরে স্থানান্তরিত করা হবে, তখন এরা কোথায় ছিল? এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরাজ বা এই যে আর যারা মুসলমান এরা যা করছে না, যদি ওর মধ্যে ঢুকে কোনো রকমের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, এয়ারপোর্ট উড়ে যায়, বিমানবন্দরে হয়ে যায়, তাহলে সেই শিখ দাঙ্গার মতো পশ্চিমবঙ্গে মুসলমানরা থাকবে তো আর কচুকাটা করবে না। গতকাল তার আগের দিন ও অ্যাটম বোমা ফাটাবে বলেছিল, আজকের চকলেট নিজের পেছনে ফাটিয়ে চলে আসে। সেই মাদ্রাসার অন্য একটি উচ্চ মাধ্যমিক স্বীকৃত সরকার স্বীকৃত মাদ্রাসার ইংরেজির শিক্ষক আমি, সেখানেই 60 থেকে 70% হিন্দু টিচার, 614 হিন্দু টিচার যারা সরকার থেকে মাইনে দেয়, মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস পড়ানো হয়, সেখানে শুধু আরবিটা অ্যাডিশনাল হিসাবে পড়ানো হয়, অন্য কোনো কিছু নয়। তাহলে সেখানে 60 থেকে 70% হিন্দু শিক্ষক শিক্ষিকা, হিন্দু ছাত্রছাত্রীও আছে। সেই জন্যে এই সরকার স্বীকৃত মাদ্রাসার দিকে কেউ কিছু বলে না, কিন্তু এই সব মাদ্রাসায় 0% হিন্দু শিক্ষক শিক্ষিকা, 0% হিন্দু ছাত্রছাত্রী। কী করে হয়? তার মানে কি শিক্ষা দেওয়া হয়? ধর্মীয় শিক্ষা এখানের উপর জোর দেওয়া হয়, সেই জন্য এখানে হিন্দু ছাত্রছাত্রী রাখা যায় না। স্যার, প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ওয়াকফ প্রপার্টির যে সময় বিলটা এসেছিল তিনি বিভিন্ন জলাময়ী বক্তব্য রেখেছিলেন। এখনও ঠিক সেই একই ফরম্যাটে একইভাবে তিনি সেই সমস্ত বক্তব্য রাখছেন। আবারও কি তিনি দাঙ্গা বাঁধাতে চেষ্টা করছেন? এক প্রকার তাই চেষ্টা করে না, দাঙ্গা বাঁধানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। হ্যাঁ, তবে পুলিশের উচিত ছিল একটু পেছনটা লাল করে দেওয়া। কারণ এই সেন্সিটিভ অবস্থানের মধ্যে মানে সংযত থাকা প্রত্যেকটা ধর্মের মানুষের একান্তভাবে কর্তব্য। কারণ এই মাদ্রাসা ইস্যু নিয়ে প্রচুর ঘটনা ঘটছে, তারপর অভিন্ন দেয়ানেবিধি নিয়ে কিছুটা উত্তেজনা হয়ে আছে। এখানে এই মসজিদ ইস্যু নিয়ে কিন্তু এভাবে করাটা ঠিক হয়নি। আরও বেশ কিছুদিন ধরে দেখুন আলাপ আলোচনার মধ্যে তো সব কিছু হয়। যে সরকার কি বলেছে আমি আলাপ আলোচনা করব না, আমি বলছি এরা কোথায় ছিল, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কোথায় ছিল যখন বাবরি মসজিদে দীর্ঘদিন তালা মারা ছিল, নামাজ পড়তে পারেনি? তখন এরা কোথায় ছিল? তো জমিও উলামায়ে হিন্দ সারা ভারতবর্ষ জুড়ে, তখন এরা কোথায় ছিল? তারপরে যখন বাবরি মসজিদটাকে সুপ্রিম কোর্ট বললো এটা দূরে স্থানান্তরিত করা হবে, তখন এরা কোথায় ছিল? তা দেশের নিরাপত্তার স্বার্থে এটাকে যদি সরিয়ে দেওয়া যায় অসুবিধা কি? ওদের কথা হচ্ছে মসজিদ থাকবে তোমার বিমানবন্দর বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে যাও, এইটা হচ্ছে কি ওদের কথা। স্যার, নওশাদ সিদ্দিকী যে কথা বলছে যে বিমানবন্দরের মধ্যে মসজিদ নয়, মসজিদের চত্বরে বিমানবন্দর, এই কথা দেখুন আমি এটাকে সাপোর্ট করি না। কারণ আমি এদের বলবো একটু বিশ্বের ইতিহাসটা পড়তে। এখন সারা পৃথিবীতে 49টা দেশ আছে। হ্যাঁ, 49টা দেশ, যেখানে 50% বেশি কিন্তু মুসলমান আছে। 50% বেশি মুসলমান 49টা দেশ, মানে একদম সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলমান। তার ভিতরে পৃথিবীর সবচেয়ে অন্যতম, এটা শুনলে পাঠক বন্ধুদের ক্লিয়ার হয়ে যাবে, তার মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া, এটা সাধারণ জ্ঞানে পড়ে। সবচেয়ে বেশি মুসলমান 28 কোটি, ভারতে 25 কোটি। তাহলে সেই 28 কোটি মুসলমান, তাদের মানে 8 লাখ মসজিদ আছে। এবং ওরা এই যে জাকার্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওরা তৃতীয় তিনবার হচ্ছে কি ওটাকে সম্প্রসার করার সময় মসজিদ একটা পড়ে গেল। তখনই ওরা সিদ্ধান্ত নিল যে এই মসজিদটা আমাদের ভারতীয় মুদ্রায় প্রায় 20 লক্ষ টাকায় বাইরে নিয়ে সুন্দর করে তৈরি করা হবে। তো পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান যে দেশে, সেখানে এইটা করেছে। আরেকটা যদি বলি যে আপনার ব্যাংককে, থাইল্যান্ড, সেখানে যে
যে সুবর্ণভূমি এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের সম্প্রসারণের সময় একটা মসজিদ এসে গেল। মসজিদগুলো আগে ছিল, তারা বলল যে এই মসজিদ দেশের নিরাপত্তাই, সেখানকার মুসলমান না, দেশের নিরাপত্তাটা আগে, জন্যে সরিয়ে নিল। তাহলে বিশ্বে যদি এরকম ঘটছে, অ্যাকচুয়ালি এরা বাংলাদেশের ভাবশিষ্য সব, বুঝতে পেরেছেন? বাংলাদেশে কি করছে? রথের দিন গতকাল একটা মন্দির ভেঙে দিল, তার আগেই রাম মন্দির করতে করতে বন্ধ করে দিল। যে রাম মন্দির করেছে তাকে অ্যারেস্ট করলো। তার মানে এরা বাংলাদেশের দ্বারা পরিচালিত হচ্ছে না তো? আমার সন্দেহ হচ্ছে যে ভারতের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি আর ওই বাংলাদেশের সংস্কৃতিটা আলাদা। সেখানে 92% হিন্দু মুসলমান, 92% মুসলমান, 8% হিন্দু। তাহলে সেখানে যদি হিন্দুদের উপরে ওই রকম অত্যাচার করো, এখানে তো 70% হিন্দু, তারা যদি এবার অত্যাচার শুরু করে দেয়, আমি বলছি না অত্যাচার করবে, তো শুরু করে দেয়। আরেকটা, এই সিদ্দিকুল্লাহ চৌধুরাজ বা এই যে আর যারা মুসলমান এরা যা করছে না, যদি ওর মধ্যে ঢুকে কোনো রকমের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, এয়ারপোর্ট উড়ে যায়, বিমানবন্দরে হয়ে যায়, তাহলে সেই শিখ দাঙ্গার মতো পশ্চিমবঙ্গে মুসলমানরা থাকবে তো আর কচুকাটা করবে না? আরেকটা বড় প্রশ্ন, দেখুন, মারাত্মক পয়েন্ট, যে ওই মসজিদটাতে আশেপাশের লোকজনদের কাছে আমি শুনেছি 5 বার নামাজ পড়তে হয় মসজিদে, 5টা সময়। সেই 5টা সময় যদি গড় করা যায়, তাহলে 40-50 জন মুসল্লিওয়ালা যারা নামাজ পড়তে যায়, নামাজি, তারা নামাজ পড়তে যায় গড়ে। সেখানে গড়ে 70,000 থেকে 1 লক্ষ মানুষ এয়ারপোর্টে যাতায়াত করে। তাহলে কোনটা নিরাপত্তা আগে? তোমার ওই 50-60 জন মুসল্লি নিরাপত্তা যারা নামাজ পড়তে যায় তাদের, নাকি 70 থেকে 1 লাখ মানুষের নিরাপত্তাটা বেশি জোরদার? স্যার, সিদ্দিকুল্লাহ চৌধুরী যেটা বলছেন 1 কোটি লোককে তিনি রাস্তায় নামাবেন, এই রাস্তায় তো নামবে সাধারণ খেটে খাওয়া জনগণ, সাধারণ যে মুসলিম সম্প্রদায় আছে তারা, ক্ষতিটা তো তাদেরই, তাদের কথা কি ভাবছে? এটা তো বাংলার মুসলমানরা এটা ভাবেই না। বাংলার মুসলমানরা এটা যদি ভাবতো, তাহলে সিপিএমের সময় থেকে এদের খুন খারাপই শুরু হতো না, আর তৃণমূলের সময় এটা শেষ হতো না। যা কিছু হয়েছে সব এই সাধারণ মানুষগুলো এটা করেছে। তমান্না হত্যায় মুসলমানরা এইসব করেছে, মুসলমানরা জেল খাটছে। শওকাত মোল্লা, তার ছেলে আর সে দুজনে গড়াতে, জাহাঙ্গীর খান সে তার বউ গড়াতে, যাকে ধরবেন তাকে। তাহলে এইরা কার জন্য এগুলো করেছে? ওই যে নেতাদের কথা শুনে। তবে ভালো যে ওখানে আজকের ধরে গড়াতে দিল না কেন পুলিশ, আমি এটা বুঝতে পারছি না। দিলেই ভালো হতো। তিনি সেখানে গেলেন, আবার মিডিয়ার সম্মুখীন না হয়েও তিনি চলে এলেন। ওটা এক প্রকার হচ্ছে কি মানে ফাঁকা আস্পালন। তিনি কোথাও গিয়ে কি মনে করছিলেন এখনও তৃণমূলের সরকার রয়েছে? হ্যাঁ, ওটা ভেবেছিল যে আমার মমতা ফুপু আছে না, মমতা ফুপা আছে, এইটাই করবো। আসলে গতকাল তার আগের দিন ও অ্যাটম বোমা ফাটাবে বলেছিল, আমি অ্যাটম বোমা ফাটাবো। আজকের চকলেট নিজের পেছনে ফাটিয়ে চলে আসলো। স্যার, একটা শেষ বিষয়, আপনি আগের দিনই বলেছেন যে এই বেশ কিছু মাদ্রাসা রয়েছে, খারিজি মাদ্রাসা, সেখানে বলা চলে বাংলাদেশের বিভিন্ন যে জিহাদিদের ট্রেনিং দেওয়া হয়। আজ সেই একই বলা চলে অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে এই বাংলা থেকে। বিষয়গুলো কি এবার সামনে আসবে তাহলে? দেখুন, সব মাদ্রাসা নয়, খারিজি মাদ্রাসা নয়, কিছু খারিজি মাদ্রাসা হয়তো হতে, বা বেশি খারিজি মাদ্রাসা হতে পারে। গভর্নমেন্ট স্বীকৃত মাদ্রাসা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেখানে কিন্তু আধুনিক শিক্ষা দেওয়া হয়। 614টা আছে। এই খারিজি মাদ্রাসাগুলো যেটা মানুষ এতদিন ধরে বিশ্বাস করছিল যেরকম, কারণ তৃণমূলের সময় থেকে তো এটা উগ্রপন্থীর আখড়া হয়েছে আমাদের কলকাতা, মানে বিশেষ করে বাংলাদেশের যারা উগ্রবাদ আর কি, তাদের তো এটা আখড়া হয়েছে। এবারে এই যে এরা স্পেশালি মাদ্রাসাগুলো স্পেশালি ভারত বিদ্বেষী কথা বেশি বলে, যেটা বাংলাদেশিরা চায়। আর এদের কিছু পয়সার দরকার, তাহলে বাংলাদেশের কিছু ওই পয়সা এখানে দিয়ে দেয়। এবার জালে তুই আমার খেতে দে, আমাকে কাজকামগুলো করতে দে, এইটাই। মানে উত্তরপ্রদেশে এটিএস এসছে, কিছু একটা পেয়েছে তাই ধরে নিয়ে গেছে। এবং একটা মাদ্রাসা থেকে কি করে কত 30 না 50 লক্ষ টাকা পাওয়া যায়, এরা বলুন তো। তার মানে কি আয় ব্যয়ের কোনো হিসেব নেই? ওরা কি ব্যবসায়ী নাকি যে নোট রেখে দেয় মানে মানুষকে দেওয়ার জন্যে?
তাহলে নিশ্চয়ই ওটা কোথা থেকে এসছে, ওই টাকাটার হিসেব দিতে পারবে না, সেই জন্য উত্তরপ্রদেশে এটি এসেছে, অসুবিধা কিছু করেনি তো, ঠিকই করেছে তো। এবারে আরও হয়তো অনেক মাদ্রাসা তাদের মধ্যে ওদের টার্গেটে আছে, তারা করবে, এবং তারা যে লোককে এসেছে সেই লোককে তাদের মিশন সাকসেসফুল হয়েছে, যে টাকাগুলো পাওয়া গেছে কোনো মাদ্রাসা থেকে, এতগুলো টাকা পাওয়া গেছে, এবং সেই লোক সে আগে জেল খেটেছিল, এবং সেই মাদ্রাসাগুলো তৈরি করেছে। আসলে ওইটা সামনে রেখে যদি কিছু করা যায়, আমি প্রথম থেকে এদের বলে আসছি জানেন তো, যে আপনারা যে আধুনিক শিক্ষাটা দিন, কম এই শিক্ষাটা দিন, মানে ইসলামিক শিক্ষা দিন, তাহলে কেউ আপনাদের প্রতি টার্গেট করবে না। কিন্তু এরা জোর জবরদস্তি করে কিন্তু এই ইসলামিক শিক্ষাটা বেশি দেয়, আধুনিক শিক্ষাটা এখানে মিনিমাম হয়। আর সেই জন্যেই মানে অন্য জায়গায় যেমন ধরুন মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান, খারিজি মানে বেসরকারি, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে শুধু মুসলমান ছাত্র থাকবে কেন, আর মুসলমান শিক্ষক থাকবে কেন? যেখানে 614টা যে মাদ্রাসা, সেই মাদ্রাসার অন্য একটি উচ্চ মাধ্যমিক স্বীকৃত, সরকার স্বীকৃত মাদ্রাসার ইংরেজির শিক্ষক আমি, সেখানেই 60 থেকে 70% হিন্দু টিচার, 614টা মাদ্রাসা হিন্দু টিচার যারা সরকার থেকে মাইনে দেয়, মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস পড়ানো হয়, সেখানে শুধু আরবিটা অ্যাডিশনাল হিসাবে পড়ানো হয়, অন্য কোনো কিছু নয়। তাহলে সেখানে 60 থেকে 70% হিন্দু শিক্ষক শিক্ষিকা, হিন্দু ছাত্রছাত্রীও আছে। সেই জন্যে এই সরকার স্বীকৃত মাদ্রাসার দিকে কেউ কিছু বলে না, কিন্তু এই সব মাদ্রাসায় 0% হিন্দু শিক্ষক শিক্ষিকা, 0% হিন্দু ছাত্রছাত্রী। কী করে হয়? তার মানে কি শিক্ষা দেওয়া হয়? ধর্মীয় শিক্ষা এখানের উপর জোর দেওয়া হয়, সেই জন্য এখানে হিন্দু ছাত্রছাত্রী রাখা যায় না। এইটা আমরা ভারতবর্ষে বাস করছি, আমরা বাংলায় বাস করছি, কেন হিন্দু শিক্ষক শিক্ষিকা রাখলে আমার অসুবিধা কোথায়? তাই না? হিন্দু গরিব ছাত্রছাত্রী রাখলে আমার অসুবিধার কোথায়? সমস্যাটা এরা নিজেরাই এই জায়গায় করেছে যে আমাদের টাকায় আমরা হিন্দুদের দেবো না, হিন্দু ছেলেমেয়েদের আমাদের দ্বারা আমরা শিক্ষা করাবো না। আর কি করাবে? করানোর তো কিছু নেই, শুধু থিওলজি ধর্মতত্ত্ব যদি 80% পড়ানো হয়, তাহলে সেখানে কি আর হবে বলুন?